আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল অফ ক্যামেরায় আমি নাস্তা বানিয়ে নিয়েছি, ফাঁকিবাজি নাস্তা। আসলে আজকে ২টাই রুটি ছিল ফ্রোজেন করা। তো আমি যদি খেতে যাই তাহলে কিন্তু আবার রুটি তৈরি করতে হবে। তো সেজন্য কুড়েমি করে আর নতুন করে রুটি তৈরি করিনি। যে ২টা রুটি ছিল সেই ২টা রুটি আমার ২ বাপজানকে দিয়ে দিলাম। আর বড় বাবজান বলল যে ডিম ভাজা খাবে, তো সেজন্য আমি ডিম ভাজিও করে নিয়েছি। আর ওর বাবা তো সকালেই বের হয়ে গেছে, একটা ডিম পোচ খেয়ে, আর সাথে ছিল পেঁপে, মানে পাকা পেঁপে। তো খেয়ে অনেক আগেই বের হয়ে গেছে। আর আমি ২ মুঠ চিরা ভিজিয়ে নিয়েছিলাম, সাথে দুধ জাল করে নিয়েছিলাম। এটা গতকালকে রাতের ছিল, নতুন করে আরেকটু জাল করে নিয়েছি। আর সাথে আছে খেজুরের গুড়, পাটালি আর কি। কিন্তু ভালোই লাগছিল খেতে। আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকদিন একরকম খাবার খেতে ভালো লাগে না, একটু ডিফারেন্ট কিছু খেতে ভালো লাগে। তবে তাদের রুটিই চাই, খাক বা না খাক সামনে দিতে হয়, তো তাই দেওয়া আর কি। তবে তাদের জন্য রুটি আমি না খেয়ে রেখে দিলাম, অথচ দেখুন সবগুলা রুটি কিন্তু রয়ে গেছে। এই যে মাত্র অর্ধেক রুটি খেয়েছে ২ ভাই মিলে, আর ডিম ভাজিটা তো পুরাই পড়ে আছে। তো যাই হোক, কি আর করা, নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের রান্না করার জন্য। আমি চালটা ধুয়ে কুকারে বসিয়ে দিলাম। একটা বিষয়ের জন্য মনটা খুব একটা ভালো নেই, একটু খারাপ আছে। আসলে কি বলবো, যাযাবরের জীবনের মতো জীবনযাপন চলছে এখন। মানে গত ৬ মাসও হয়নি যে আমি এইখানে নতুন শিফট করেছি বাসা। এখন আমার আবার বাসা শিফট করতে হবে নতুন জায়গাতে। ওর বাবা সপ্তাহে ৪ দিন ৫ দিন মংলাতেই কাজ করতে যেতে হয়। প্রথম যখন নোয়াখালী থেকে আমার এখানে আসতে হয়, তখনই আমি বলেছিলাম যে এখানে বাসা না নিয়ে মংলাতে বাসা নাও একবারে, কিন্তু আমার কথা শোনেনি। অফিস থেকে ডিরেকশন ছিল যে মংলাতে নেওয়া যাবে না, কয়লাতে নেওয়া লাগবে। আসলে ও তো আসলে মার্কেটিংয়ে জব করে, তো ওর যে কাজের মার্কেটগুলো সেখান থেকে মিডিল পয়েন্টটা হচ্ছে এখানে পড়ে। কিন্তু এখন আবার কি মত হয়েছে, তো সেজন্য মংলাতে বাসা দেখা লাগবে। আর যত ঝামেলা হচ্ছে মনে হয় যে আমার, কারণ লোকজনে তো বাসার মালপত্র সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে যায়, আর তার আগে এবং পরে যে কাজগুলো সেগুলো তো আমাকেই করতে হয়, তাই না? অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তারপরে ছেলের স্কুলের একটা ব্যাপার স্যাপার থাকে, ও এক জায়গায় সেট হতেও তো একটু সময় লাগে মানুষের বন্ধু হতে, মানুষের সঙ্গে মিশতে। তো আসলে কি বলবো, আমার আজকে এত কষ্ট লেগেছে। আমার বড় বাচ্চাটা আর কি, ও যেখানে এখন নতুন ভর্তি আছে আর কি, এখানে নতুনই হয়েছে, কিন্তু এখানে এত তাড়াতাড়ি মিশে গেছে এবং তার এত ভালো লেগেছে স্কুলটা। সে খুব মানে একদমই চাচ্ছে না এখান থেকে যেতে। তবে একটা প্রবলেম হয়েছে কি, ওর যেখানে স্কুল, সেই স্কুলটা হচ্ছে এখানে, আর আমি এখন যেখানে বাসা নিচ্ছি ধরতে গেলে সেখান থেকে কাছে হয়, কিন্তু কাছে হলেও একটা নদী পার হতে হয়, ছোট্ট একটা নদী। যারা খুলনা বা মংলা মানে কি বলে বাগেরহাটের এদিকের লোক, তারা হয়তো বুঝতে পারবেন। মংলা নদী যেটা বলে, খুব ছোট্ট একটা নদী, তবে খুব ব্যস্ত। বিশেষ করে সকাল টাইমে যখন ওর স্কুল খুলবে, স্কুলে মানে যেতে হবে ঠিক ওই টাইমে, যেহেতু ইপিজেডটা মংলার এপারে, তো ইপিজেডে প্রচুর লোক কাজ করে। সেক্ষেত্রে হয় কি যে ওই টাইমে অনেক ভিড় থাকে, আর আমি চাচ্ছি না আসলে ওই রিস্কটা নিতে। এর জন্য আমি স্কুলটাও চেঞ্জ করতে চাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে না, করব না, ও যেখানে চাচ্ছে খুশি মনে সেখানেই থাক, ও না হয় ওপার থেকে আসবে। তবে অনেকের সাথে কথা বলেছি, তারা কেউই রাজি হচ্ছে না। সবাই বলছে যে না, যেহেতু ছোট বাচ্চা, আমার কাছে তো ছোটই মনে হয়, তাই না? আর যেহেতু নতুন, আপনি এভাবে দিয়েন না, কোনো প্রবলেম হতে পারে। তো সেই হিসাবে আমাকে মংলার ওপাশে স্কুলে দিতে হবে। আজকে সেখানেই যাব, এই জন্য ঝটপট এই একটা তরকারি রান্না করেই আমি বেরিয়ে পড়ব। গতকালকে মাছ ভেজে রেখেছিলাম, আজকে শুধু একদম ঝটপট এক পাশে ভাত দিয়ে দিলাম কুকারে, আর এক পাশে
এই ফুলকপি আলু আর মাছের তরকারিটা রান্না করে আমি বেরিয়ে পড়ব, কারণ বেশ খানিকটা দূর আমাকে বাসা দেখে আবার ফিরে আসতে হবে। তো একটা বাসা দেখার উদ্দেশ্যে গিয়েছিলাম, তো সেটা দেখলাম, তো সেটা বেশি একটা পছন্দ হয় নাই, মানে আমার মালপত্রগুলো ধরবে না এই আর কি, পছন্দ হয়েছে। তো সেই জন্য আরও একটা বাসা দেখলাম, খোঁজাখুঁজি করলাম। তো সব কিছু মিলিয়ে একটু সময় তো লাগবে, আমি জানি, হাতে রেখে যেতে হবে সেখানে। তবে একটা বিষয় যে এত কষ্ট লেগেছে, মানে ওর স্কুলটার সামনে দিয়েই আমাকে আবার ফিরে আসা লেগেছে আমার এইখানে, স্কুলের সামনে দিয়েই যাওয়া লেগেছে মংলাতে। তো প্রথম দিকে বেশ ও মানে জোরে সোরেই বলছিল যে না আমি এই স্কুলেই থাকবো, কিন্তু যখন নদীটা পার হলো, আসা যাওয়া করলো, ওকে সবাই বলতেছে যে না বাবা তুমি ও পারেতেই ভর্তি হও কোথাও। তো আসার সময় আমার বাবাটা এমনভাবে ওর স্কুলের দিকে তাকিয়েছিল, আসলে আমার খুব কষ্ট লেগেছে। স্কুলের প্রতি যে কি মায়া, আসলে সেটা তো আমরাও বুঝতে পারি, তাই না? এই যে সেই নদীটা, এই নদীর এই পাশে আমার বাবা এর স্কুল হবে, তাও আবার 5 কিলোমিটার দূরে এখান থেকেও, নদীর পর থেকেও। আর নদী পার হয়ে তারপর হচ্ছে মংলা শহর ছোটখাটো। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাবান্না শেষ করে সব কিছু গোছগাছ করে এই প্রায় আরও কয় কিলোমিটার হবে আমার ঠিক ধারণা নেই, অনেকখানি, প্রায় 50 মিনিট মতো লেগেছে আমার এই ঘাটে আসতে, আমার বাসা থেকে। 50 মিনিটও হবে না, প্রায় 1 ঘন্টার উপরে লেগেছে। তো মিডিল পয়েন্টে ছিল, মিডিল না মানে এই নদীর কাছাকাছি, নদী থেকে 5 কিলোমিটার দূরে ছিল স্কুলটা, এটা পার করে এসেছি। নদীটা কিন্তু বেশ ছোট, ওই যে পাড়টা দেখা যাচ্ছে একদম ছোট, কিন্তু কেন যে এখানে ব্রিজ হয় না এটাই আসলে ভাবতেছিলাম আমি যাওয়ার সময়। আমি তো এর আগে কখনো এখানে আসিনি, এই প্রথমবার এসেছি। তো মানুষ যেখানে বছর বা 4-5 বছর পরে একবার বাসা চেঞ্জ করতে ভয় পায়, আর আমার সেখানে বছরে 2বার বাসা শিফট করতে হচ্ছে, কিছুই করার নেই। ওর বাবাকে যে রেখে আমি একটা নির্দিষ্ট জায়গায় সেটেল হব সেটাও পারতেছি না। তো কথা বলতে বলতে যে বাসাটা দেখার উদ্দেশ্যে আমরা বের হয়েছিলাম, এই যে হচ্ছে সেই বাসাটা, এটা বেডরুম, এটা কিচেন, ডাইনিং স্পেস তো ঢুকলাম, এক সাইডে ডাইনিং স্পেস, এক সাইডে হচ্ছে ড্রয়িং রুম, আর এইটে হচ্ছে কিচেনের স্পেস, মোটামুটি ছোট আর কি। এটা হচ্ছে ড্রয়িং রুম, মানে এই দুইটা যে কেউ যেটা যার পছন্দ সেটা করতে পারবে। এটা হচ্ছে কমন ওয়াশরুম, এটা হচ্ছে বেলকনি, ওপাশেও ওই আরেকটা বেডরুমের সঙ্গে আরেকটা বেলকনি আছে, আর একটা অ্যাটাচড টয়লেট আছে। বাইরেটা অনেক সুন্দর, আমার কাছে ভালোই লেগেছিল, তবে স্পেসটা একটু ছোট হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে দেখি আরও একটু দেখি, যদি একান্তই না পাই সেক্ষেত্রে এটা নিয়ে নেব। তবে যেটা দেখেছি, যেটা কনফার্ম করেছি সেটা দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। তো বাসা তো দেখা হলো, কিছু খাওয়া লাগবে, বাসায় রান্না করে রেখে এসেছি, তবে যেতে অনেক দেরি হয়ে যাবে, তাই আর দুপুরের খাওয়াটা এখানেই খেয়ে নিব। এই তো আমরা সবাই মিলে কাচ্চি খেতে বসে গিয়েছি। তবে বিলটা আপনাদের ভাইয়াকে দিতে হয়নি, আপনাদের ভাইয়ার 2 কলিগ মিলে বিলটা দিয়ে দিয়েছে। তো যাক, রিদিকে যেটা ছিল সেটা খেয়ে নিয়েছি, এই আর কি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা কিন্তু আবার বাসার দিকে চলে যাব, যেতে সময় লাগবে, কিন্তু ওই যে বললাম মনটা খুব খারাপ লাগছিল, কিছুই করার নেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।